السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال حبيبنا صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সর্বোপরি শুকর ও সুজুদ মহান রব যে রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সৃষ্টি করেছেন মানব হিসাবে। তাই মানব হিসাবে সৃষ্টি করার পরেও শেষ নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সবাই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন দুইজন মানুষ থেকে। একজন হলেন আমাদের বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যজন হলেন আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মানুষের বংশধর এখনো আইতে আছে। এই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সব মানুষদের বাবা। হিন্দু, জৈন, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা
যা হতেই পারে দুনিয়ার জমিনে যত জাতি যত জনগোষ্ঠী হোক না কেন সবার আসল এক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে যারা আসছে বাবা এবং মায়ের মাধ্যমে আসছে। দুনিয়ার জমিনের মধ্যে একজন মখলুক যার কোনো মাও নাই বাবাও নাই, তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার জমিনে আরেকজন মানব যার মা আছে বাবা নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোনো মানুষ নেই যে মা এবং বাবা ব্যতীত দুনিয়ার জমিনে এসেছে। তো আমরা সবাই মা এবং বাবার মাধ্যমে এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছি। মা এবং বাবা আমাদেরকে দুনিয়ার জমিনে এনেছেন। মা এবং বাবার প্রতি আমার কি দায়িত্ব আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা মানুষ জাতি আছে ওই মানুষদেরকে সম্বোধন করে মহান রব বলেন, হে দুনিয়ার মানুষরা তোমরা শোনো, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি। ওয়াকাজা, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা ইবাদত করতে পারবে না, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে গাছের ইবাদত করতে পারবে না, মাছের ইবাদত করতে পারবে না, ভূতের ইবাদত করতে পারবে না। তোমরা দুনিয়ার জমিনের মধ্যে চন্দ্র সূর্য নক্ষত্র তারকার পূজা করতে পারবে না। তোমরা শুধুমাত্র অনুকরণ হিসাবে ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। জোরে করুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ পরে তোমাদের সম্মুখে তোমাদের মা বাবার স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ এই মা আর বাবার দুইজনের মাধ্যমে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। তাই আমাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমাদের মা এবং বাবা অথবা তোমাদের মা বাবা দুজন থেকে একজন যদি তোমাদের সম্মুখে জীবিত অবস্থায় থাকে, তাহলে তোমরা তাদের সঙ্গে এমন ব্যবহার করো যে তোমার কথার কারণে তার মুখ থেকে উফ শব্দ যেন না বাইর হয়। এবং তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মা বাবার সম্মুখে এমনভাবে চলাফেরা করো যাতে তোমার চলাফেরা তোমার মায়ের কোনো আচরণে, তোমার বাবার কোনো আচরণে, তোমার বাবার কোনো ব্যবহারে, তোমার মায়ের কোনো ব্যবহারে তোমার মুখ থেকে উফ শব্দ বের করা যাবে না। যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার সম্মুখে উফ শব্দ ব্যবহার করে নাও, দুঃখ প্রকাশ করে নাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোর বাবা এবং তোর মা যদি তোর উপরে নারাজ হয়ে যায়, খোদার কসম খেয়ে বলি আল্লাহর নবী বলেন, তোমার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে কন্না আউযু বিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা তোমার উপরে নারাজ থাকলে, তোমার বাবা তোমার উপরে নারাজ থাকলে, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত করো না কেন, তুমি যদি এই দুনিয়ার জমিন, আসামের জমিন থেকে মক্কার জমিনে গিয়া কাবা ঘরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই কথাও যদি বলে থাকো, খোদার কসম কে বলি আল্লাহ তোমার লাব্বাইক এক মুহূর্তের জন্য কবুল করবে না। নাউযু বিল্লাহ। আপনার বাবা নারাজ, আপনার মা নারাজ, আপনি কাবা শরীফের সম্মুখে গিয়েও লাব্বাইক বললেও আল্লাহ আপনার লাব্বাইক শুনবে না। মা এবং বাবার বদুয়া কি? হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস। আপনার বনি ইসরাইলের মধ্যে একজন আবিদ ছিলেন, বড় আল্লাহর ওয়ালি, যার নাম ছিল জুরাইজ। ওই জুরাইজ আল্লাহর ইবাদত করত। জুরাইজ পাহাড়ের মধ্যে চলে গেছেন আল্লাহর ইবাদত করার জন্য। জুরাইজের মা একদিন তাহাজ্জুদের সময় গিয়ে ডেকে বলে, এ বাবা জুরাইজ। এমত অবস্থায় জুরাইজ তাহাজ্জুদের নামাজে ছিলেন। জুরাইজ বলেন, আরে এমত অবস্থায় আমার আম্মা আমাকে ডাক দিয়েছে, এইদিকে আমি প্রভুর ইবাদত করতেছি, প্রভুর ইবাদত করতেছে জুরাইজ। দ্বিতীয়বার জুরাইজের মা বলে, হে জুরাইজ। জুরাইজ কোনো উত্তর দেয় না। তৃতীয়বার যেই সময় জুরাইজের মা বলল, হে জুরাইজ, জুরাইজ কোনো উত্তর দেয় না। জুরাইজের মা বলল, আল্লাহ তোকে মৃত্যুর আগে বেশ্যা নারীর ঝামেলাতে পালাইবে। জুরে কন্যা নাউযু বিল্লাহ। এদিকে জুরাইজের মা আল্লাহর কাছে বদদুআ করে চলে গেল। জুরাইজ এই ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছে। একজন বেশ্যা মহিলা, কয়েকদিন পরে একজন বেশ্যা মহিলা এসে বলে, জুরাইজ, আমি পৃথিবীর জমিনে এত অঞ্চলের ভিতরে সব থেকে সুন্দরী, সব থেকে রূপসী তুমি জুরাইজ আমার সঙ্গে অপব্যবহার করো, আমার সঙ্গে জিনা ব্যভিচার করো। জুরাইজ বলল, নাউযু বিল্লাহ, আমি তোমার সাথে কোনো খারাপ কাজ করতে পারবো না। আমি একজনকে ভয় করি, তিনার নাম হলো আল্লাহ। এবার এই বৈশ্যা মহিলা জুরাইজের কাছ থেকে আসার পরে দেখল রাস্তার কিনারের মধ্যে একজন ছাগল চরানেওয়ালা ব্যক্তি শুয়ে আছে। ওকে গিয়ে বলল, হে ছাগল চরানেওয়ালা, হে রাখাল, আমি এই অততঞ্চলের ভিতরে একজন সুন্দরী মহিলা, আমি বলতেছি তুমি আমার সাথে অপকর্ম করো। সঙ্গে সঙ্গে দুইজন মিলে অপকর্ম করে নিল। অপকর্মের ফল হিসাবে ওই বেশ্যা মহিলার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিয়ে দিলেন। এরপরে কয়েক মাস যাওয়ার পরে বাচ্চা যেই সময় প্রসব হলো, এলাকার মানুষরা বলল, হে বেশ্যা মহিলা, তোমার তো শাদী হয় নাই, এই বাচ্চার বাবাকে বলো। ওই মহিলা বলে, আমার এই বাচ্চার বাবা হলো জুরাইজ। এই কথাটা সত্য? কথাটা একবারে সত্য নয়। বলে দিল এই বাচ্চার বাবা হলো জুরাইজ। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা বলল, আরে জুরাইজ রে তো আমরা আল্লাহর ওয়ালি মনে করি। জুরাইজ তো পাহাড়ের উঠে পাহাড়ের ভিতরে আল্লাহর ইবাদত করে, দিনের বেলা আল্লাহর ইবাদত করে, রাত্রের বেলা আল্লাহর ইবাদত করে। কিন্তু জুরাইজ এত বড় ঘটনা করলো, আমরা এলাকার মানুষ সবাই মিলে গিয়ে জুরাইজের ইবাদত খানা ভেঙে দিল। জুরাইজ যেই জায়গার মধ্যে ইবাদত করত, সেই জায়গাটা ভেঙে দিয়ে জুরাইজকে কলারের মধ্যে ধরে নিচে নামানো হলো। লামাইয়া জিজ্ঞাসা করলো, জুরাইজ তুমি বলো তো দেখি, তুমি তো সারাদিন আল্লাহ আল্লাহ করো, তাহলে তুমি এই অপকর্মটা করলা কিভাবে? জুরাইজ বলে, আল্লাহর জাতের কসম, আমি এই অপকর্ম করি নাই। তৎক্ষণাৎ জুরাইজ বলল, আমাকে একটু সময় দেন, আমি আল্লাহর কাছে 2টি রাকাত নামাজ পড়ে। ওই জুরাইজ আল্লাহর ওয়ালি 2টি রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলল, মাবুদ, তোমার জাতের কসম খেয়ে বলে, তোমার সিফাতের কসম খেয়ে বলে, আমি তো এই গুনাহ করি নাই, কিন্তু আল্লাহ এই মুহূর্তে বাঁচানেওয়ালা শুধুমাত্র কে? এই মুহূর্তে বাঁচানেওয়ালা কে জুরাইজ রে? একমাত্র আল্লাহ। তৎক্ষণাৎ জুরাইজ নামাজ পড়ার পরে এসে এই বাচ্চার দিকে ইশারা করে বলল, হে বাচ্চা, তুমি যদি আল্লাহর হুকুমে জন্ম হয়ে থাকো,
তাহলে তুমি বলো তোমার বাবাকে। তারপরে এই বাচ্চা আপনার মায়ের কুলের বাচ্চা বলল, আমার বাবা জুরাইজ নাই, আমার বাবা অন্য একজন মানুষ, এই রাখাল মানুষ। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, যদি মায়ের বদদুয়া নেন, এক জুরাইজের মায়ের বদদুয়ার কারণে মায়ের যে কথা দোয়া করছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। বাবাই বদদুয়া করলে আপনার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে মায়ের বদদুয়ার কারণে। একজন সাহাবী, আপনারা ঘটনা জানেন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী হওয়ার পরেও মৃত্যুর সময় আলকামার মুখে দিয়ে কলিমা আসতেছে না। আলকামার বিবি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যুর অবস্থা হয়ে গেছে, মুমূর্ষ রোগে আক্রান্ত, আপনার আলকামার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আপনার আলকামার মুখে দিয়ে কলিমা আসছে না, কলিমা পড়তে পারতেছে না। নবীর সাহাবী হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গে আরেকজন সাহাবীকে দিয়ে বললেন, তোমরা যাও গিয়ে আমার আলকামাকে কলিমার তালকিন দাও। এবার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে কলিমার তালকিন দেওয়া হলো, কিন্তু আলকামার জিহ্বা পায়ে বের হলো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বাইর হয় না। এবার বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দিয়েছিলেন আলকামাকে কালিমার তালকিন দেওয়ার জন্য, কিন্তু আপনার আলকামার মুখে দিয়ে কলিমা আসতেছে না। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীর সাহাবী হওয়ার পরেও মুখে দিয়ে কলিমা আসতেছে না, কর না নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আসলেন, এসে বললেন, হে আলকামার কে আছে, আপনি বের হন একটু। আলকামার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার আলকামার স্ত্রী। নবী বললেন, আলকামার স্ত্রী, তুমি বলো তো দেখি তোমার আলকামা কিরকম মানুষ ছিল? আলকামার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আলকামা একজন ভালো মানুষ ছিল, আমার আলকামা একজন নামাজি মানুষ ছিল, আমার আলকামা একজন দিনদার দাঈ মুত্তাকি আল্লাহওয়ালা ছিল। এবার নবী জিজ্ঞাসা করেন, হে আলকামার স্ত্রী, তুমি বলো তো দেখি তোমার আলকামার তার মা এবং বাবা কেহ এই দুনিয়ার জমিনে আছে না নাই? ও দুষ্ট, যুবক বন্ধু, দেখে নিও তুমি তোমার মায়ের সাথে কি ব্যবহার করেছো, তুমি তোমার বাবার সাথে কি ব্যবহার করেছো। একটু শোনো আলকামার ঘটনা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে ডাকা হলো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আসলেন। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলকামার মা, বলো তো দেখি তোমার আলকামা কিরকম ছিল? আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবী, আমার আলকামা একজন ভালো মানুষ ছিল না, আমার আলকামায় আমারে জীবনে অত্যাচার করেছে, আমার আলকামায় আমাকে জীবনে অত্যাচার করেছে, তাই আমি আমার আলকামাকে মাফ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার আলকামাকে এখনই মাফ করে না দাও, আল্লাহর জাতের কসম খেয়ে আমি নবী বলতেছি, যদি আলকামাকে মাফ না করো তাহলে আল্লাহ আলকামাকে মাফ করবেন না। জোরে কোন নাউযুবিল্লাহ। এ মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা জঙ্গলে যাও, জঙ্গল থেকে লাকড়ি এনো,
লাকড়ি এনে আগুন ধরাও। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালানোর জন্য সাহাবীরা পাহাড় থেকে লাকড়ি আনলো। এবার আগুন জ্বালানো হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, তোমরা আলকামাকে ধরে এই আগুনের মধ্যে জ্বালিয়ে দাও। জোরে কন্না আউযু বিল্লাহ। তৎক্ষণাৎ আলকামার মা দৌড় দিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্মুখে আমার ছেলে, আমার সামনে আমার ছেলে জ্বলবে, আমি এই কথা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার আলকামাকে মাফ করে দে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ রোগে আক্রান্ত ছিল, মৃত্যুর অবস্থা ছিল। সঙ্গে সঙ্গে আলকামার মায়ে যে সময় মাফ করে দেওয়ার পরে আলকামার মুখে দিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ে মাফ করছে যেই সময়, ওই সময় আলকামার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। মৃত্যুর অবস্থায় নবীর সাহাবী হওয়ার পরেও যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না মায়ের বদদুয়ার কারণে। একটা ঘটনা শুনেন, আপনারা নাম শুনেছেন ওয়াইজ আল করনী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ভাষণ দিচ্ছেন। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, হে উমর, তুমি শোনো, আমার পরে একজন ব্যক্তি আসবে যাকে দিয়ে তুমি দোয়া করাবা। হে আলী, তুমি শোনো, আমার পরে এই দুনিয়ার জমিনে একজন মানুষ আসবে, তাকে দিয়ে তোমরা দোয়া করাবা। নবী বলতেছেন সাহাবীদেরকে, আর যিনি আসবেন উনি সাহাবীও না, উনি কিন্তু নবীকে দেখে নাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন নবী, আমরা হলাম আপনার সাহাবী, আমরা আপনাকে দেখেছি, আমরা আপনার পিছনে যিনি সাহাবী হবেন না তাকে দিয়ে কেন দোয়া করাবো? আল্লাহর নবী বলে, আমার ওয়াইজ করণে এমনভাবে মায়ের খেদমত করেছে, মায়ের খেদমত করতে করতে আমার ওয়াইজ করণের রাকে আমার আল্লাহ তাকে মকবুল দোয়া বানাইয়া দিয়েছেন। আজ মুজিবুদ দাওয়া, সে যেটাই দোয়া করবে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর জমানা পরে আবু বকর উমরের জমানা যেই সময় আসছে, তৎক্ষণাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সময় বললেন, সব হাজিরা চলে যাও, শুধু ইয়ামানবাসী হাজিরা বসে থাকো। এরপরে বললেন, ইয়ামানবাসী সবাই চলে যাও, করণের বাসিন্দারা থাকো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দুইজন ব্যক্তি কারা। ওনাদেরকে বললেন, হে হাজী সাহেবান, তোমরা করণ ওয়াইজ রেচিনে, ওয়াইজ আল করণে, ওয়াইস আল করণে, তোমরা ওয়াইস করণে রেখে চিনো? ওরা একজন মানুষ বলল, ওয়াইস করণে আমরা চিনি, একটু পাগল টাইপের, একটু মাথা এলোমেলো, চলাফেরা একটু এলোমেলো, এইভাবে চলতেছে। নবীর সাহাবী উমর দমক দিয়া বলে, আমার ওয়াইস করণে পাগল নয়, এলোমেলো নয়, তুমি হলে পাগল, তুমি হলে এলোমেলো। ওয়াইস করণে কই আছে, বলো বলো বলো। তৎক্ষণাৎ ওয়াইস করণের চাচা বলে, ওয়াইস করণ একটা জঙ্গলের দিকে গিয়েছে উটকে চড়াতে। এবার নবীর সাহাবী হযরত উমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণের কিনারে যায়, গিয়া বলে, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? ওয়াইস করণী বলে, আমার নাম হলো, আমার মায়ে যেটা রেখেছেন সেটা। আপনার কি করতে হবে? আপনাকে নাম কেন বলবো? একটু এলোমেলো টাইপের মানুষ ছিলেন। উনি বললেন, আমার নাম কেন বলবো? আমার নাম দিয়ে তোমার হবে কি? উনি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তোমার নাম বলো। আমি হলাম আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব, আর আমার
সঙ্গে যিনি আসছেন উনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, উনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, উনি হলেন হাসান আর হুসাইনের আব্বাজান, উনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী আলী। তৎক্ষণাৎ একটু কাঁপা কাঁপা ভাব হয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনি নাই, আপনি কেন আসছেন? বলে, ওয়াজ করনি রে, তুই আমার নবীর জবানে শুনেছি তুই দোয়া করলে তোর দোয়া কবুল হয়ে যাবে। আমরা নবীর সাহাবী হয়ে বলতেছি রে ওয়াজ করনি, তুই আমাদেরকে নিয়ে একটু দোয়া করে দে। জুরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী গেছে, মার দোয়া যে করছে তার কাছে দোয়া লওয়ার লাগে। জুরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, হে যুবক বন্ধু, তুমি দুনিয়ার জমিনে তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। আমি কাইদুল ইসলাম ফয়জি মসজিদে বসে বলে গেলাম, আল্লাহ তোমাকে জমানার ওলি বানিয়ে দেবে। তুমি তোমার মায়ের দোয়া করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। আল্লাহর জাতের কসমকে বলতেছি, দুনিয়ার জমিনে মা বাবা থেকে বড় কোনো আল্লাহর ওলি হতে পারে না। দুনিয়ার জমিনে আপনি দেখতে পারেন বড় ওলি হতে পারে, দেখতে পারেন তার মুরিদ 5,000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ তার মুরিদ হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার মায়ের চাইতে বড় ওলি নেই, আপনার বাবার থেকে বড় ওলি নেই। আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, পৃথিবীর জমিনের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন সবাইকে জমা করে যদি আপনি দোয়া করান, সবার দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে, কিন্তু আপনার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবে। আপনার বাবার দোয়া 100% কবুল, আপনার মায়ের দোয়া আপনার জন্য 100% কবুল। আপনি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে, মসজিদের ইমামদেরকে নিয়ে, তালেবুল ইলমদেরকে নিয়ে আপনার বাড়িতে আপনি দোয়া করাতে পারেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু আপনার মা জননী যেই সময় আপনার জন্য দোয়া করবে, আল্লাহর জাতের কসম এই মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরাইয়া দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে তার মায়ের মুখে দিয়া মায়ার নজরে একটি বারের জন্য তাকায়, তাহলে মক্কা মদিনায় যাওয়ার গিয়ে, মক্কা মদিনায় গিয়ে হজ উমরা হজ করে যা সওয়াব পাবে, আমার আল্লাহ তার নামায় আমলে তা সওয়াব দিয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা মা এবং বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে, আমরা সবাই মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মা এবং বাবার খেদমত করার তৌফিক দান করতো। একথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। কোরআনে কারীমের যে আয়াত পড়েছিলাম, ওই আয়াতের আরেক অংশ বাকি থেকে গেছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে অন্য একদিন পুরা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।